মাই চ্যানেল পায়েল নাগ অফিসিয়াল। অনেক দিন পর তোমাদের সঙ্গে এরকম একটা ভিডিও শেয়ার করছি। আশা করছি তোমরা আমার সিকিম ব্লগসগুলো দেখছো। যদি না দেখে থাকো প্লিজ 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 দেখো, ভিডিওগুলো খুবই ভালো হয়েছে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি জানো? চণ্ডী মেলা। এই মেলাটা কিন্তু আমার জন্য একটা ইমোশনের থেকে কিন্তু কম কিছু না। ফার্স্ট, এই মেলাটা আমি ছোট্টবেলা থেকে আমার বাবা মায়ের সাথে সবসময় যেতাম। সেকেন্ড, ওটা আমার স্কুলের মেলা, মানে আমি যে স্কুলের স্টুডেন্ট ওই স্কুলের সামনে এই মেলাটা হয়। তো আজকে আমি যাবো, ভীষণ এক্সাইটেড। আর আমি যাবো আমার বন্ধু বান্ধবদের সাথে, তো আরও মজা হবে। আমি পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে ভুলো না। আর আমি এই সুন্দর লুকটার একটা গেট রেডি উইথ মিও শ্যুট করেছি, সেটাও কিন্তু দেখতে ভুলো না। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। ঠান্ডার মধ্যে ভালোভাবে প্রিপারেশন নিয়ে আমি কিন্তু চলে এলাম বেহালার সব থেকে বড় চণ্ডী মেলাতে। আমাদের কাছে কিন্তু এই চণ্ডী মেলাটা যতটা ইমোশনে ততটাই কিন্তু মজাদার। এই যে জিনিসটা দেখছো বাচ্চাদের, এটা কিন্তু এবছর একদম নতুন এসছে। আমরা কিন্তু এন্টার করেছি শিলপাড়া দিয়ে। তোমরা যারা এখানে থাকো না, তোমরা আশা করছি চিনবে না, কিন্তু যারা এখানেরই বাসিন্দা, যারা বেহালাবাসী, তারা কিন্তু খুবই ভালো করে এই চণ্ডী মেলার মর্মটা বোঝে। আর এই চণ্ডী মেলা হলে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু একবার এলেও মেলা থেকে এসে ঘুরে যায়। আমরা কেনাকাটিও করি কিন্তু প্রচুর। তো আমি এখানে এসে প্রথমে শিলপাড়া দিয়ে ঢুকে পরপর স্টলগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সংসারের দরকারি জিনিস থেকে শুরু করে কি নেই বলো তো এই চণ্ডী মেলায়। কিন্তু মনে মনে ঠিক করে নিলাম আজকে আমি প্রচুর জিনিস কিনবো। আর আমি খুব এক্সাইটেড। সবার আগে স্টলগুলোকে আগে ভালো করে ঘুরে দেখবো, তারপর মায়ের দর্শন করব, তারপর কেনাকাটাটা কিন্তু শুরু করব। তো এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে দরকারি জিনিস, আচার, খাবারের স্টল পুরো ভর্তি। আমরা যেই সময় গেছি তখন না অলরেডি 9টা বেজে গেছে, তার জন্য ভিড়টা আমরা একটু কম পেয়েছি। মানে আমি বাইরের ভিডিও শ্যুট করছিলাম আর প্রীতম আমাকে শ্যুট করছিল। সেই এই ব্যাপারটা আমি তোমাদেরকে আগেই বলেছি যে প্রীতম কিন্তু আমার যাবতীয় শ্যুট আছে সব কিছু হ্যান্ডেল করে। তো যাই হোক, এখানে এখানে সানগ্লাসের দোকান, সোডার দোকান, তোমরা সব রকম কিছু পাবে। এখানে দেখলাম একটা ট্যাটুও বসেছে। আচ্ছা, তোমরা কি কোনোদিন মেলা থেকে তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা তোমাদের বাবা মা প্রিয়জনের নাম কোনোদিন ট্যাটু করিয়েছো? যদি করে থাকো আমায় কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা যখন এই দ্বাদশের 12টা মন্দিরের প্রায় সামনে এলাম তখন দেখলাম ভিড়টা একটু বেড়েছে। আর এখানে আমাদের দেখা হলো একটা বন্ধু বান্ধবের সাথে। আর তার এই পুচকেটাকে নিয়ে আমি অনেকক্ষণ চটকাচটকি করেছিলাম। পুচকেটা কি ভালো জানো, সবার কোলে চলে যাচ্ছিল, এত মিশুকে। আর মেলার পান খেতে তোমাদের কেমন লাগে আমায় কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ ভালোই লাগে মিষ্টি পান খেতে। এখানে আর্টিফিশিয়াল ফুল ছিল, তার সাথে ছিল ওই যে বেলুন ফোলায় যেগুলো, সেগুলো। আর এইখানে একটা আছে হ্যান্ডমেডের দোকান। এখানে হ্যান্ডমেড সব কিছু পাওয়া যাচ্ছিলো। জিনিসের দামটাও কিন্তু ছিল প্রচুর, জানো তো। আমাদের স্কুলের মেন গেটের সামনে কিন্তু আগাগোড়াই একটা চুড়ির দোকান বসতো। এই যে হচ্ছে সেই চুড়ির দোকানটা। আমরা সে কোন ছোট্টবেলা থেকে প্রথমে বসতো একটা দাদু, এখন বসে সেই দাদুটার ছেলে। কত যে চুড়ি কিনেছি কাঁচের এখান থেকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বলছি না, এই মেলাটা শুধু আমাদের কাছে একটা মেলা না, আমার কাছে কিন্তু এটা একটা ইমোশন। বিশেষ করে এই স্কুলের যারা স্টুডেন্ট তারা বুঝবে আমরা কতটা মজা করেছিলাম এই চণ্ডী মেলার সময়। আর বেশিরভাগই কিন্তু এই সময়টা আমাদের পরীক্ষা পড়তো, জানো তো। তো চলো এবার মাকে দর্শন করা যাক। লাকিলি যখন আমি দর্শন করতে এলাম তখন দেখলাম এখানে অলরেডি কিন্তু মায়ের আরতি হচ্ছে। আরতিটা দেখে না সত্যি বলছি মনটা ভরে গেল। তার সঙ্গে কি সুন্দর ঢাকের আওয়াজ, তোমরা শুনবে? দাঁড়াও। কেমন লাগলো আরতিটা দেখে? হেভি না? আমারও কিন্তু খুব ভালো লেগেছিলো, তাই জন্য তোমাদের সঙ্গে অ্যাকচুয়াল ভিডিও ক্লিপটা শেয়ার করলাম। তারপর আমরা যাচ্ছিলাম, খুব খিদে পেয়েছিল যেহেতু আমি অফিস থেকে এসেই রেডি হয়ে মেলায় চলে এসেছি, সেই জন্য। তো ভাবলাম চলো এবার কিছু খাওয়া যাক। তো এখানে আচারের দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আমি না অনেকদিন ধরে চিংড়ি মাছের পাঁপড় খুঁজছি, কিন্তু এখানে এসে দাম শুনে না আমার কপালের চোখ উঠে গেছিলো। এত দাম তোমাদের কি বলবো। আর ওই যে প্যান্ডেলটা হয়েছিল, প্যান্ডেলের পাশে একটু ঠাকুরের শিলা, পেতলের কাঁসার বাসন, তারপর সুন্দর সুন্দর কাজ করা আসন বিক্রি হচ্ছিল। আমি কিন্তু আমার মা আর আমার শাশুড়ি মানে দুই মায়ের জন্যই আসন নিয়েছি, কারণ দুজনেই কিন্তু ঠাকুর পুজো করতে খুবই ভালোবাসে। যাই হোক, এখানে কিছু ল্যাম্প বিক্রি হচ্ছিল। ল্যাম্পগুলো কিন্তু আমার খুব নিতে ইচ্ছা করছিল জানো, কিন্তু অলরেডি বাড়িতে একটা আছে আর সেটা ইউজই করা হয় না, সেই জন্য আমরা নিলাম না। এই ল্যাম্পগুলোর প্রচুর দাম, এক একটা 750-800 টাকা। তোমরা বলো এগুলো একটু বেশি দাম না? তারপর এখানে শাঁখা শঙ্খ বিক্রি হচ্ছিলো। আমার না অনেকদিন ধরে ভাবছিলাম শাঁখা পরবো, কিন্তু এখানে শাঁখার কোয়ালিটিগুলো ভালো ছিল না, তাই পরিনি।
এখানে একটা মন্দিরও ছিল। এই মন্দিরটা যখন কোনো এখানে মেলা হয় তখনই এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয় জানো। তারপর আমি এই গ্লো স্টিকটা কিনেছি, এটা কিন্তু তোমাদেরকে আমি পাড়ি দিয়ে দেখাবো। আচ্ছা তোমরা গেস করো তো এটার দাম কত হতে পারে। আর তারপর আমরা ট্রাই করলাম আগের বছরের ট্রেন্ডিং সেই আলু ভাজা। তোমরা কে কে এই আলু ভাজাটা খেয়েছো আমায় কিন্তু অবশ্যই জানিও। আর এটা তোমাদের খেতে কেমন লাগে, আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল। এই আলুটাকে ওরা কি সুন্দর করে কাটে দেখেছো, ওটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগে। আর সুন্দর করে মশলা দিয়ে ভাজে, সেটা খেতেও হেভি টেস্টি হয়। তার পাশেই আমি দেখলাম এখানে চকলেট লস্যি বিক্রি হচ্ছে। লস্যি কিনা চকলেট ফ্লেভার, ও বাবা, তাও আবার ট্রাই করবো না সেটা হয়। এখানে কিন্তু দুটো জিনিসের দামই 50 টাকা করে নিয়েছে, লস্যিটাও 50 আর আলু ভাজাটাও 50। তো আমি লস্যিটাও দেখে না খুব ভালো লাগলো, আমি দেখি একটু নতুন কিছু ট্রাই করে দেখা যাক। আর যদি ভালো লাগে পরে ঘরে বানিয়েও খাওয়া যাবে। আচ্ছা তোমরা কারা কারা অলরেডি আগে এই চকলেট লস্যি ট্রাই করেছো আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো যতক্ষণ চকলেট লস্যিটা তৈরি হচ্ছিলো ততক্ষণ তার আগে কিন্তু আমি ওই আলু ভাজাটা অর্ডার দিয়েছিলাম। তো এখানে লস্যিটাও রেডি হয়ে গেছে। তো চলো দেখা যাক আলু ভাজাটা কতদূর। এমনি কিন্তু এই দোকানগুলোতে না খুব ভিড় ছিল জানো তো, সবাই হয়তো নতুন কিছু আমার মতো ট্রাই করছে। তো চলো এটা ট্রাই করে দেখি কেমন খেতে। আর খেয়ে তো আমার লাগলো একদম সেই লেভেলের ফাটাফাটি। লস্যির সঙ্গে এই চকলেটের কম্বিনেশনটা কিন্তু খুব ভালো লাগছিল। আর এদিকে আমাদের সেই টেস্টি আলু ভাজাটাও কিন্তু রেডি হয়ে গেছে। দেখেছো কতটা তেলে আলুটাকে ভেজেছে, তারপরে গিয়ে ওরকম মচমচে হয়েছে। তো এর মধ্যে ওরা একটু হয়তো মেবি টমেটো সস, মেয়োনিজ আর একটা স্পেশাল ওই শেজওয়ান যে চাটনিটা হয় না ওটা দিয়েছিল, যার জন্য খেতে খুব ভালো লাগছিল। কিন্তু নুনটা বেশি হয়ে গেছিলো জানো তো গাইস। তোমরা যখনই কেউ খাবে তোমরা একটু বলবে আগে থেকে যেন নুনটা ওরা একটু কম দেয়, নাহলে প্রচুর নুন দিয়ে দেয়। এই দুটোর পর আমরা নিলাম এক প্লেট মোমো, মানে এক প্লেট মোমো মিলে আমরা 6 জন বন্ধুরা ভাগ করে খেয়েছি। আচ্ছা তোমরা কি এটা বিলিভ রাখো যে কোনো জিনিসে কিন্তু সবাই মিলে ভাগ করে খেলে ওই জিনিসের টেস্টটা নাকি ডাবল হয়ে যায়। আমাদের কিন্তু খুব মজা হলো, একটা করে মোমো সবাই ভাগে পেয়েছি তো কী হয়েছে, সবার সঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। আর এই মোমোর স্যুপটা বাপরে বাপ, তোমরা যদি খাও তোমাদের মানে প্রেশার এত হাই হয়ে যাবে যে হয়তো মাথাটাই ফেটে যাবে। আমাদের এটা খেয়ে প্রেশারে মাথা ফেটে গেছিলো, মানে এত পরিমাণ নুন। তারপরে এখানে দেখছিলাম 150 টাকা করে জুতো পাওয়া যাচ্ছিলো। আর এই জুতোগুলো তো আমার পায়ে কোনো দিনই হবে না, তাই জন্য ওটার দিকে তাকাইনি, চলে এলাম ওখান থেকে। এখানে গল্পের বই পাওয়া যাচ্ছিলো। আমি কিন্তু আগে মেলা থেকে প্রচুর গল্পের বই কিনতাম জানো। আর এখানে একটা মকটেল কাউন্টারও বসেছিল, যেহেতু আমরা অলরেডি ট্রাই করেছি একটা লস্যিতে, এখান থেকে কিছু খেলাম। মেলায় এসছো আর ঘুগনি যদি না খাও তাহলে কিন্তু ঠাকুর পাপ দেবে। মজা করছি, কেউ কিন্তু আবার এটাকে সিরিয়াসলি নিও না। তো আমরাও কিন্তু নিয়ে নিলাম 1 প্লেট করে ঘুগনি, 2 প্লেট নিয়েছিলাম সবাই মিলে ভাগ করে খাবো বলে। ঘুগনির সঙ্গে আমরা কি করেছিলাম জানো, ঘুগনির সঙ্গে আমরা সেই মুহূর্তে ফুচকাও খেতে গেছিলাম, আর ওই ফুচকার মধ্যে ঘুগনি দিয়ে খেয়েছিলাম। তোমরা কারা কারা এইসব অড কম্বিনেশন ট্রাই করো আমায় কমেন্ট করে জানিও, আমরা কিন্তু এসব করে থাকি। আচ্ছা এই যে দেখতে পাচ্ছ এখানে এতগুলো রাইড, তার পিছনে যে স্কুলটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু আমার স্কুল। আর আমি কতদিন পর প্রায় আজকে আমার স্কুলটাকে দেখলাম, সেই পুরনো ছোটোবেলার কথা মনে পড়ে গেল, খুব ভালো লাগলো জানো তো। এখানে অনেকগুলো রাইড বসেছিল, আমরা কিছুই চড়িনি, আর ততক্ষণে সব রাইডগুলো বন্ধও হয়ে গেছিলো। তারপর আমরা নিয়েছিলাম পাওভাজি, যেটা কিনা আমার ফেভারিট। পাওভাজিটা খেতে কিন্তু দারুণ ছিল। তারপর আমরা চলে গেলাম একটু কানের দুল কিনতে, কিন্তু কানের দুল কিনতে গিয়ে আমি ভাবলাম যে বেকার আমি প্রচুর স্পেন্ড করি এই কানের দুলের পিছনে, কিন্তু এদিকে আমি একটাও কিছু পরি না, তার জন্য আমি এবারে একটাই কানের দুল নিয়েছি, আর কিচ্ছু নিইনি। কিন্তু কানের দুলটা নিয়ে একটুখান থেকে গেলাম আর একটা দোকান ছিল যেখানে চুড়ি, শাখা পলা পাওয়া যাচ্ছিলো। ওখান থেকে আমি এই সুন্দর করে মিনে করাই মেবি বলে এটাকে, ওই শাখাটা নিলাম, মানে শাখা পলা মেশানো, যেটা আমার খুব ভালো লেগেছিলো। হ্যালো গাইস, তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না। আর আজকে ব্লগটা কিন্তু আমি তোমাদের জন্য স্পেশালি বানিয়েছি, কুই খেয়েছি না খেয়েছি সব কিছু শেয়ার করেছি। গেট রেডি উইথ মিটা কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি চ্যানেলে, একদম ভুলো না দেখতে। আমি এই টিয়ারাটা সাথে এই কিউট মানে একটা গ্লো স্টিক টাইপের কিনেছি, খুব সুন্দর। আরও অনেক কিছু কিনেছি, সেগুলো আমি সব তোমাদের মিনি ব্লগে অলরেডি শেয়ার করে দিয়েছি। সো ডেফিনেটলি দেখো ভিডিওটা। যদি ভালো লেগে থাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আমার চ্যানেলটাকে এরকমই ভালো ভালো ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে হবে। তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তোমরা যদি চাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ফেসবুক পেজের লিঙ্কটা আমি তোমাদেরকে ডিসক্রিপশনে মেনশন করে দেবো। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো।